আল্লাহর রসুল কেমন রহমত মক্কার জমিন যেতে রসুল ইসলাম দাওয়াত দেওয়ার পরে যে তখন ফলাফল ন দেখে রসুল তায়েফের জমিন মধ্যে গিয়ে তায়েফের জমিন জানার পরে যেতে দাওয়াতি কার্যক্রম শুরু করছে রসুলের দাওয়াত গ্রহণ করিব দূরের হতা রসুলের শুনো শুনো বাচ্চালের পিছলে বাইর করে দিয়ে রসুলের পিছনে শুনো শুনো বাচ্চা বাইর করে দিয়ে কি আল্লাহ হদে ইবা ফল এবারে তোমারা লারো এবারে যা পারো তা করো তো আল্লাহর রসুল তারার হাসে যেতে কোনো ধরনের সুযোগ না পায় এই ছোট ছোট বাচ্চল রসুলের ফল মনে করি রে রসুলের পাগল মনে করি রসুলের পাথরে নিক্ষেপ করা শুরু করে দিয়ে তাই এরপর জমিনের মানুষে রসুলের প্রত্যাখ্যান করছে শুধু তাই নয় রসুলের মুবারক পবিত্র শরীর মাঝে আঘাত করা শুরু করে দিয়ে অথচ আল্লাহ তাআলা ফরমান সূরাতুল কলম মধ্যে ওয়া মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ তাআলা শপথ করে হদ রসুল কোন ফল নয় পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক সমস্ত শক্তি মিলিয়ে যদি অনরে তারা ফল বলি ঘোষণা দেয় অন ফল নয় আয় আল্লাহ আর সত্য ঘোষণা দিতে হইলে এক নম্বরের ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এক নম্বরের চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ মহান চরিত্রের অধিকারী যেতে ছোট ছোট বাচ্চালে পাথরে নিক্ষেপ করা শুরু করে দিয়ে ইতিহাসের কিতাব মধ্যে লম্বা ঘটনা আছে রসুলের শরীয়ত রক্ত বাইর হওয়া শুরু করে দিয়ে এক সময় রসুল বেহুশ হয়ে যাগই বেহুশ হয়ে পড়ে যাগই আবার রসুল তিয়াইয়ের সামনের মিক্কা অগ্রসর হয় রসুলের সাথে আছে রসুলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের লইর একখান বাগানের মধ্যে ঢুকে যেতে রসুলের একখান বাগানের মধ্যে ঢুকে হযরত জিবরিল আমিন উপস্থিত হযরত জিবরিল হদ্দিয়া ইয়া হাবিবাল্লাহ হে মুহাম্মদ আল্লাহ পাকে আর সত্তুন চাই রনর অবস্থায় চাই থেকে আল্লাহ পাকে বরদাস্ত করি না পারে আর অনর হাসে পাঠাইয়ে অনার একমাত্র হুকুম দন একবার অনার অনুমতি দন আয় পাহাড় রক্ষী যত ফেরেশতা আছে বিয়াগুনের হুকুম দি দিও যাতে দুই পাশর পার আনিয়রে তাইবাসে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দে দুই পাশর পার আইরে যাতে থারারে একেবারে ফিসি ফেলা এই ব্যবস্থায় করে দিল অনে আরো অনুমতি দেন তখন রসুলে ডাক দিয়ে হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে খুব নরম হয়ে গিয়ে তখন রসুলে হদ্দ জিবরিল আমার ভাই আল্লাহ তাআলা রে মানুষের বদদুয়া দিবল্লাই পৃথিবীর বুকত না ফাটায় আরে বদদুয়া দিবল্লাই পৃথিবীর বুকত না ফাটায় রসুলের শিখ করলে বদদুয়া ন দন মানুষ আল্লাহ দোয়া করো কিন্তু আর অভ্যাস হইলে বদদুয়া দন এলে আর চরিত্র রসুলের চরিত্র মিললে সামান্য জিনিস আল্লাহ মানুষের আর বদদুয়া দেয় আল্লাহ ধ্বংস করি দেখ নাউযুবিল্লাহ মানুষের মাপ করে দিয়ে শিখো মাপ করি দাও জিবারের সময় নেফার অনিবা তো দূরে থাকো তারপরেও বদদুয়া নদিবান বদদুয়া দন আর রসুলের চরিত্র নয় আর শেষ নবীর এই মহান চরিত্রবান রসুলের উম্মত আর রসুল হতে ও জিবরিল তারা তো আর রসুল হিসাবে নসিনে হন নসিনে তারা নবুঝে এক সময় এমন এক সময় আইব এ তায়েফের জমিনতুন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আই মুহাম্মদের রসুল হিসাবে স্বীকৃতি দিব সুবহানাল্লাহ আই মুহাম্মদের রসুল হিসাবে স্বীকৃতি দিব আই রসুলের ইজ্জত রক্ষার্থে সম্মান রক্ষার্থে হাজার হাজার মানুষ প্রাণ দিব নিজের জান দিবলা প্রস্তুত হবে তায়েফের জমিনত সুবহানাল্লাহ কেমন রহমত কেমন দয়ালু রসুল মক্কা বিজয়ের সময় যেতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করি বললাই সাহাবায়ে কেরাম লইরে যেতে মক্কার জমিনের মধ্যে যেতে ঢুকে এমন সময় কাফের অলর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে তারা হদ্দা জিয়া রসুলে তো আরে একেবারে ধ্বংস করে দিব কারণ এর আগে সাহাবায়ে কেরাম অলরা যত কষ্ট দিবে জিয়ারা দি
এমনকি তারারে গছ সারা গজ্জি, নিজের পরিবার সারা গজ্জি, নিজের সন্তান সন্ততি, নিজের আত্মীয় স্বজন, নিজের জমিন, নিজের ঘর সারির মদিনা যাই বললাই বাধ্য গজ্জি। আজি এমন সুযোগ আর তুম তার মোকাবেলা করিবার শক্তি নেই, সাহসও নাই। কারণ তারা হাজার হাজার মানুষ এখন খুব শক্তিশালী হয়ে তারা আর ওরে এই মক্কা বিজয় করি বললাই যে তাইসে আজি ওই পারে আর মক্কাবাসী কাফের হলে একেবারে নিস্ত নাবুদ করে দিব। তারা ধারণা করো দে আর তো তারারে হস্তর সীমানো রাখি কত হস্ত দি আজি এত আর ফাইলে তো শেষ করে দিব। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঢুকানোর পরে মানুষ ব্যাগ গুণের ঘোষণা দেয়, ও মক্কাবাসী হল তোমার আর কি ধারণা, তোমরা তার আর অনেক কষ্ট দিও, আর দিও দে দিও আর সাহাবা একরাম অলরে তোমরা নির্যাতন স্টিম লোরার চালাইও। আজ তোমার কি ধারণায় তোমার কি আচরণ গুজুম ভাল লাগে। তখনও মক্কাবাসী হলো হদ দে, ও মোহাম্মদ যদিও বা আরা অনরর ইমান নুয়ানি অনর নবী হিসাবে নামানি, তারপরও এখনো আর তো আত্মবিশ্বাস আছে দে অনার আর ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এখন আত্মবিশ্বাস আছে না, ক্ষমা করে দিবেন। রসুলের কিভাবে বিশ্বাস করত কাফেররা। আল্লাহর রসুল ফরমান, ও মক্কাবাসী হল তোমরা শুনি রাখো, আর আল্লাহ পাকে তোমারে শাস্তি দিবাল্লাই না ফাটায়, তোমারে হত্যা করি বললাই না ফাটায়, আর আল্লাহ পাকে ফাটাইয়ে দে তোমারে বুঝাই রে জান্নাতের ফাঁদ ধরাই দিবাল্লাই। সুবহানাল্লাহ, তোরা নবুঝিও রে আর অত্যাচার করছ, তোরা নবুঝিও রে আর ওর সাহাবা একরামর খুব নির্যাতন করছ। আজিয়া আয় তোরা ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, উদাহরণ আল্লাহ পাকে আজ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেওয়া, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা হদায় পুরা জাহানবাসীর লেগুলি রহমত, তো রহমতের নবী কেন তোমার শাস্তি দিব।